শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরের মিনিকেট চাল দিয়ে বিরিয়ানি করব। চালটা আমি দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি, ভুল হয়ে গেছে। এই চালটা আমি দিয়ে দিয়েছি, এই ভাতটা হবে। এখানে আজকে আমি ডিম বিরিয়ানি করব। এখানে নিয়েছি 10খানা ডিম নিয়েছি, আর নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি হাফ, আর নিয়েছি এখানে সব গোটা মশলা, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, এবং আর নিয়েছি জায়ফল, ছোটো এলাচ 4-5টা, বড় এলাচ 3টে, আর নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি এখানে শাহি গোলমরিচ আর তেজপাতা। আর এখানে এই মশলাটা করে রেখেছিলাম। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, 100 গ্রাম টক দই দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো দিয়েছি। এখন আদা রসুন বাটা দেওয়া হয়নি। এখানে আমি কেশর দিয়ে দিলাম। এই কেশরটা আমি বড়বাজার থেকে এনেছিলাম। বড়বাজারের কেশর খুব ভালো। এই দুধের মধ্যে আমি কেশরটা ভিজিয়ে দিলাম। এখানে আমি 1 মুটকি কেওড়া জল দিয়ে দিলাম। সরি, গোলাপ জলটা আমার কাছে নেই, আমি কেওড়া জল দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি 3 কৌটো চাল নিয়েছি। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, আদার ডাস্ট দিয়ে দিয়েছি। এগুলো কিছুই দিতে পারিনি, ভুলে গেছে। আমি তেজপাতা দিয়ে দিলাম, এখানে একটু জয়িত্রী দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো এলাচ, জায়ফল দিয়ে দিলাম, বড় এলাচ দিয়ে দিলাম, আর এখানে আমি ভাতে চিনি দিয়ে দিলাম, কারণ ও ভুল করেছে, জলটা ফোটায়নি। 3 চামচ চিনি দিয়ে দিলাম, আর এখানে আমি লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি লেবু রস দিয়ে দিলাম। আর এই লেবুটা আমি দিয়ে দিলাম। আমি এর মধ্যে 1 চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম। এই যে এবার বেরেস্তাটা করে নিচ্ছি। বিরিয়ানির মেন হচ্ছে বেরেস্তা। আজকে আমি বৃষ্টির জন্য দোকানে চাল আনতে যেতে পারিনি, ঘরে আমার চাল বাড়ন্ত, সেই জন্য আমি এই ফাইন মিনিকেট দিয়ে বিরিয়ানি করছি। এই যে আমার ভাতটা হয়ে গেছে, অল্প একটু মাছ আছে, অসুবিধে নেই। এবার ভাতটাকে আমি ঢেলে দেবো। হয়ে গেছে। ভেজে নেব। আলু ভাজা একটু লবণ দিয়ে দিলাম, সেদ্ধ আলু তো লবণ দেওয়া ছিল, আর একটু দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আজকে বৃষ্টির দিন তো, তাই ঘরে যা ছিল তাই দিয়েই করছি। তারপরে আজকে মানে ছাড়াতে গিয়ে খুলে গেছে, সেজন্য একটু বেসনে চুবিয়ে নিলাম। যেগুলো খুলে গেছে ওগুলোর মধ্যে একটু বেসন লাগিয়ে দিলাম।
দেখুন আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। ভাঙা ডিমগুলোকে কি সুন্দর করে ম্যানেজ করলাম, একটু বেসনে চুবিয়ে ভাজলাম। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, যা কিছু গোটা মশলা আছে সব দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা। এখানে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আমের মতো। আদা, পেঁয়াজ, রসুন বাটা, টক দই সব কিছু একসাথে মিক্স করা ছিল, দিয়ে দিলাম। ডিমগুলো দেবো না, ডিমগুলো আমি ভাতের ওপরে দেবো। এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, ভাতগুলোকে দিয়ে দিলাম। এই আমি বেরেস্তা দিয়ে দিলাম। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, এখানে সাদা তেল, আমি ডিমগুলো উপরে দেব। এটা একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানি, বাড়িতে কিছু নেই, এইভাবে জোগাড় করে আপনারা করে খাবেন। আমি 1 বাটি ভাতের মার দিয়ে দিলাম। এবার এটা আমি দমে বসাবো। দমে বসাবো। আটা দিইনি, কিন্তু আমি এই রুমাল দিয়ে বেঁধে দিয়েছি। এবার আমি নোড়া চাপা দিয়ে দিলাম। এবার 5 মিনিট আমি হাই ফ্লেমে দেবো। এই বিরিয়ানিটা হতে 15 মিনিট লাগবে। আমি হাইতে দিয়েছিলাম, এখন আমি গ্যাসটাকে লো করে দেবো পুরো। আর 10 মিনিট আমার হবে বিরিয়ানিটা। এটা 15 মিনিটও হয়ে গেছে। আমি একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে কারি পাতা, পুদিনা পাতা নেই, আমি এমনি একটু ডেকোরেশনের জন্য দিলাম হালকা। এই যে আমি ঘি দিয়ে দিলাম, আমি আগে একটু তুলে নিয়েছি, একজন ঘি খায় না তো সেই জন্য। এই দেখুন বন্ধুরা, আমার ঠাকুমা আজকে ডিম বিরিয়ানি করেছেন, আমি খেয়ে দেখছি। আলুটা খুব ভালো, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।